আল্লাহ বলেছেন ইকরা, ইকরা মানে হলো পড়ো। দুনিয়াতে মেলা কাজ ছিল, আল্লাহ সে কাজগুলো না বলে দুনিয়াতে আরো অনেক লাইন ছিল, আল্লাহ ওই লাইনগুলো না বলে আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা। ইকরা মানে পড়ো। তাহলে পড়ার কথা আল্লাহ বললেন। সর্বপ্রথম আল্লাহ বললেন না তোমরা বিড়ি বাঁধো, আল্লাহ তাআলা বললেন না তোমরা ড্রাইভারি করো, আল্লাহ তাআলা বললেন না চাষাবাদ করো। আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা, তোমরা পড়ো। যেমনই আপনি পড়বেন, যখন আপনি পড়া শিখবেন, পড়া শিখলে আপনি তখন ইঞ্জিনিয়ারও শিখবেন, পড়া শিখলে আপনি চাষও শিখবেন, পড়া শিখলে আপনি মা বাপের সেবাও শিখবেন। যখন আপনি পড়া শিখবেন ব্যবসা শিখবেন, যখন আপনি পড়া শিখবেন তখন বাণিজ্য শিখবেন, যখন আপনি পড়া শিখবেন দুনিয়াতে পয়সা ইনকাম করার একটা ব্যবস্থাও শিখবেন। সেই জন্য আল্লাহ বললেন ইকরা, পড়ো। তাহলে লেখা পড়া করো। এই লেখা পড়ার জন্য আল্লাহ প্রথম ইঙ্গিত দিলেন। আল্লাহু আকবার। তাই আমাদের পড়তে হবে। আল্লাহ যখন বললেন ইকরা, তোমরা পড়ো, তখন পড়তে হবে। আপনারা রহসপুর মাদ্রাসা, এই মাদ্রাসা রহসপুর গ্রামের জন্য একটা অলংকার। এই রহসপুর মাদ্রাসা রহসপুর গ্রামের জন্য একটা গর্ব। এই গর্ব আপনাদের যেন চিরজীবন থাকে, এই অলংকার যেন আপনাদের চিরজীবন থাকে। আলেম ওলামাদের সঙ্গে আপনারা সদ ব্যবহার করবেন। এখানে মৌলবি মাওলানার যারা লেখাপড়া করে তাদের ইজ্জত করবেন, তাদের সম্মান করবেন। তারা আপনাদের মেহমান, তারা আপনাদের মেহমান। আল্লাহু রাব্বুল আলামিন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো ওই আল্লাহর নাম যেই আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। পড়ো সেই প্রভুর নাম যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মুখে উচ্চারণ করো আল্লাহ, আল্লাহর নাম বলো। আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহকে আল্লাহর নাম ধরে ডাকো, আল্লাহর গুণগান করো, আল্লাহর গুণ কীর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম, তার মধ্যে মূল্যবান নাম হলো আল্লাহ। কিন্তু আল্লাহর নাম অনেকটা রয়েছে। আল্লাহর আলো সিফাতি নাম আছে 99টি নাম। যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিজ, ইয়া বাসিত, ইয়া রাফিউ, ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্ল, ইয়া সামিউ, ইয়া বাসীর, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লতীফ, ইয়া খবীর, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব খুশি হয়ে যান। ইয়া আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব আনন্দিত হয়ে যান। ইয়া রহমান, ইয়া রাহিম বলে ডাকলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে যান এবং যে ডাকে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ কইরা দেন। আপনার ছেলেরা আপনাকে যদি আব্বা বলে ডাকে, বলেন আপনাকে কত আনন্দ লাগে। একবার যখন আব্বা বলে মনে হয় আর একবার আব্বা বলে ডাকুক। মা জননীকে যখন ছেলে মা বলে ডাকে, মা তখন বলে বাচ্চা আমাকে মা বলেছে, আর একবার মা বলো। এমনকি দাদাকে যদি দাদা বলে ডাকে, পোতা পুতিন যখন দাদা বলে ডাকে, বলেন দাদা মনে মনে ভাবে মনে হয় প্রাণ উজাড় করে সব মোহব্বত আমি ছেলের উপরে দিয়ে দিই। তাহলে দাদা দাদা বলে বলেন মনটা কত আনন্দিত হয়ে যায়। না 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 বলে যখন আপনার নাতি নাতনি ডাকে, বলেন মনটা কত খুশি হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের কাছে কিছু চান না, মানুষের কাছে কিছু চান না। তিনি তো সর্বশক্তিমান, তিনি তো সব কিছুরই মালিক। তিনি হলেন আসমানের মালিক, তিনি হলেন জমিনের মালিক, তিনি হলেন চন্দ্র সূর্যের মালিক, তিনি হলেন তারকা বাতাসের মালিক, তিনি গাছপালা নদ নদীর মালিক, তিনি পাহাড় পর্বতের মালিক, তিনি ইহ জগতের মালিক, তিনি পর জগতের মালিক। দুনিয়াতে যা কিছু রয়েছে
সমস্ত কিছু তারই সৃষ্টি করা এবং তারই মিলকিয়াত, তারই রাজত্বের ভিতরে, তারই হিকমতের ভিতরে। অতএব বলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? তার তো কোনো অভাব নেই, সবই তো তার। আমরা যাই পৃথিবীতে দেখতে পাই সবই তো তার। 110 তলা বিল্ডিং, সেটাও তো আমরা দেখতে পাই, সেটাও তো আল্লাহরই মিলকিয়াতের ভিতরে। আল্লাহু আকবার, বিশাল সমুদ্র। তাহলে বলেন আমাদের কলকাতা এয়ারপোর্ট, আপনার দমদম এয়ারপোর্টে যদি আপনি প্লেনে চাপেন, এয়ার ইন্ডিয়া, তাহলে পরে দিল্লি যেতে টাইম লাগে 2.5 ঘন্টা। তাহলে কলকাতা দমদম এয়ারপোর্টে যদি এয়ার ইন্ডিয়াতে চাপেন কিংবা ইন্ডিগো যদি চাপেন, আপনাকে দিল্লি পৌঁছাবে 2.5 ঘন্টা। দিল্লি থেকে যখন প্লেন ছাড়বে জিদ্দাতে পৌঁছাতে গেলে টাইম লাগবে 4.5 ঘন্টা। এটা সবটাই সমুদ্রের উপর দিয়ে, এটা চলবে সব সমুদ্রের উপর দিয়ে। তাহলে ওই আরব সাগর সমুদ্রের উপর দিয়ে যদি 4.5 ঘন্টা প্লেন চলে, তাহলে বলেন সেই সমুদ্র কত বড়। নারে তাকবীর। এরও মালিক আল্লাহ, এরও মালিক হলো আল্লাহ। তাহলে ওই সমুদ্রের ভিতরে যা সম্পদ রয়েছে সেই সম্পদের মালিকও আল্লাহ। সৌদিতে যাবেন, গোটা পাহাড়, শুধুই পাহাড়। বলেন এই পাহাড়ের মালিকও তো আল্লাহ। তাহলে তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। দুনিয়াতে যত সোনা আছে, দুনিয়াতে যত হীরা মণি মুক্তা রয়েছে, সবই তো আল্লাহর তৈরি করা। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেন? আমরা কি দিব? আল্লাহ কিছুই চান না, আল্লাহ কিছুই চান না। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, নবী গো ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলছেন নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। 1,24,000 পয়গম্বর আমি পৃথিবীতে পাঠিয়েছি। কাউকে শফিউল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে, কাউকে রুহুল্লাহ টাইটেল দিয়েছি। আর নবী গো কাউকে আমি ওই জিনিস দেইনি যেটা তোমাকে দিয়েছি, কিন্তু তোমাকে দিয়েছে টাইটেল হাবিবুল্লাহ। ওগো নবী সবাইকে আমি সব জিনিস দান করি নাই, আমি তোমাকে সমস্ত জিনিস দান করেছি। তোমাকে হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসারের পানি পান করলে এটা জান্নাতের টিকিট হয়ে যায়। যে হাউজে কাউসারের পানি পান করলে 50 বছরের সমান দিন হয়, ওই দিনটা 50,000 বছরের সমান একটা দিন হয়। ওই দিনে মানুষের পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান যে করে নিল, তার জন্য কুল সিরাত পার হওয়া আসান হয়ে গেল। হাসরের ময়দান তার জন্য আসান হয়ে গেল। জান্নাত পাওয়া তার জন্য আসান হয়ে গেল। জাহান্নাম থেকে তার মুক্তি হয়ে গেল। জানবেন ডান হাতে তার আমলনামা হয়ে গেল। জানবেন তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। এটা হলো তার প্রথম সার্টিফিকেট। হাসরের ময়দানে আল্লাহর নবী 1 গ্লাস করে যে হাউজে কাউসারের পানি আপনাদের পান করে দিবেন। এই পানি যার ভাগ্যে জুটে গেল, জানবেন সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। বলো নবী তুমি আমাকে কি দিবে? এত বড় সম্পদ, এত বড় সম্মান আমি তোমাকে দিলাম, তাহলে তুমি আমাকে কি দিবে? আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি কি নেবে? আল্লাহ বলছেন বলো তুমি কি দিবে? নবী বলছেন আল্লাহ তুমি বলো কি নেবে? আল্লাহ বলছেন বান্দারে আমি কোনো জিনিসই চাই না, তবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। দুটো জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। নাম্বার 1 ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। নাম্বার 2 ওয়ানহার, তুমি কুরবানি করো। কুরবানি করো, কুরবানি হইয়া যাও। 1 নম্বর কুরবানি করো, 2 নম্বর হলো কুরবানি হয়ে যাও। ইসলাম দরদি ভাইরা আমার, ফাসাল্লি আল্লাহ বললেন সালাত আদায়
করো, তাহলে আমাদের নামাজ পড়তেই হবে। প্রথম কাজ হলো সালাত, প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো। নাম্বার 1, নামাজের টাইম যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করে নাও, নামাজটা আদায় করে নাও, খবরদার যেন বিলম্ব করিও না। যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি এদের বিবাহ দিয়ে দাও, বিবাহ বন্ধনে বেঁধে দাও। নিজের পায়ে দাঁড়াক এটা তোমরা ভাবিও না। নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো আল্লাহ, নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো সেই প্রভু দয়াময়। কোনো মানুষ কাউকে নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং কোনো মানুষ নিজেও দাঁড়াতে পারে না। যদি তাই হতো তাহলে অনেক লোক নিজের পায়ে দাঁড়িয়ে যেত, আর অনেক লোকই তার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে দিত। তা পারে না। আল্লাহ যাকে দাঁড়ায় সেই দাঁড়িয়ে যায়, আল্লাহ যাকে দেয় সেই পায়, তাছাড়া এমনি অন্য কেউ পায় না। সুখ তো সবাই চায় কিন্তু সবাইকে সুখ হয় না, সুখ তো সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না। ইসলাম দরদি ভাইরা আমার, সুখ সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না, আর সুখ সবাইকে সয় না। ইসলাম দরদি বন্ধ। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে ওই প্রভু দয়াময় সেই আল্লাহর নাম তোমরা জপো, সেই আল্লাহর নামের বন্দনা তোমরা গাও। যেই মহান আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা রক্ত পানি হইতে বা একটু রক্ত হইতে লুথড়া হইতে তোমাদের সৃষ্টি করেছে, সেই প্রভুর নাম পড়া। সেই প্রভুর নাম পড়তে গেলে প্রভুর ইবাদত করতে হবে। ইবাদত বন্দেগী করতে হলে আপনাকে তার ভঙ্গি শিখতে হবে, তার নিয়ম কানুন শিখতে হবে। নিয়ম কানুন শিখতে গেলে মাদ্রাসায় আসতে হবে। এই কথাটা বলে গেছেন মাদানী সাহেব, মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসাটিকে রাখতে হবে। তাহলে মাদ্রাসায় আসলে কি হবে? কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে, মসজিদিনিয়াতের শিক্ষা হবে। আপনি এমনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না আসবেন। হাদিসে লেখা আছে যখন তুমি বিছানায় শয়ন করবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানা থেকে যখন উঠবে একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাকানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে ঢুকবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুম থেকে উঠবে একটা দোয়া পড়ো, গুফরানাকা আল্লাহুম্মা। মসজিদে প্রবেশ করবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। মুখ দেখবে আয়নায়, সকালবেলায় ব্রাশ করবে, আপনাকে মানতেই হবে, আপনাকে দাঁতন করতেই হবে। কারণ দাঁতন করা, মানজুন মজা, এটা হলো আমাদের ইসলামের একটা বিধান, এটা হলো ইমানের একটা অঙ্গ। আল্লাহ নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহ নবী বললেন, মিসওয়াক করা আমার উম্মতের উপরে বড় মুশকিল হয়ে যাবে। এটা যদি আমি না ভাবতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাঁতন করা আমি ফরজ বানিয়ে দিতাম। তাহলে মিসওয়াক করা কেমন জিনিস, দাঁতন করা কেমন জিনিস। ব্রাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহর নবী সন্তুষ্ট হন, ফেরেশতাগণ সন্তুষ্ট হন, আত্মীয় স্বজন সন্তুষ্ট হন, ছেলে মেয়েও সন্তুষ্ট হন, এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বউ সন্তুষ্ট হয়। সবাই সন্তুষ্ট দাঁতন করলে, মাজলে, ব্রাশ করলে। কারণ ব্রাশটা যখন করবেন তখন মুখের গন্ধ আর থাকবে না, তখন কি হবে, আপনাকে নিজকেও ভালো লাগবে, ছেলে মেয়ে পাশে বসে থাকবে, কথা বলবেন, তাদেরকেও ভালো লাগবে। আবার আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরও ভালো লাগবে। চায়ের দোকানে বসবেন, চা খাবেন, গল্প করবেন, মুখ দিয়ে গন্ধ বের হবে না, তারাও ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ নবী ভালোবাসবে। রাত্রিতে যখন বিছানায় শুবেন, আপনার অর্ধাঙ্গিনী বউটা এসে পার্শ্বে ঘুমাবে, পার্শ্বে শুবে, দুজনে একটা বালিশে মাথা দিয়ে
দুনিয়ার গল্প করবেন, কিছু আনন্দ করবেন। আজকে কত লাভ হইল, আজকে ব্যবসায় ক টাকা লাভ হলো, আজকে ইনকাম কত হলো, আমাদের লাভ লিখে যে দেখা গেল। বলো জামাইটা কেমন লাগলো, বিআইনের কথা কেমন লাগলো, দুনিয়ার আলোচনা করবেন। দুজনের মুখটা এক জায়গাতে থাকবে, মুখে মুখে যখন কথা বলবেন তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে না। দুজনাতে আনন্দের সঙ্গে কথা বলবেন এবং আনন্দের সঙ্গে রাত্রি যাপন করবেন। কিন্তু যখন আপনি ব্রাশ করবেন না, যখন আপনি মুখের মানে দাঁতন করবেন না, তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে, আপনাকে নিজকেও খারাপ লাগবে। চায়ের দোকানে বসে গল্প করবেন, অন্য লোক যদি মুখে না বলে তাও দেখেন মুখে এইরকম কাপড় দেবে, কারণ আপনি কথা বলছেন আর ভক ভক করে গন্ধ ছুটছে। ছেলেরাও কাছে কথা বলতে চাইবে না। রাত্রে ঘুমানোর সময়তে বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে। যদি বলে ওই দিকে মুখ ঘুরাচ্ছ কেন গো, না তো কট লেগে গেছে। আসলে কট লাগেনি, মুখের দুর্গন্ধ, ওই গন্ধর লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু বলতে তো পারছে না। আপনি সিগারেট খেয়েছেন, বিড়ি খেয়েছেন, জর্দা খেয়েছেন, কিন্তু ব্রাশ করেননি, গন্ধ ছুটছে। মেয়ে ছেলেরা ওটা পছন্দ করেন না, প্রায় মেয়ে ছেলে। এখন 100টার মধ্যে 5টা মেয়ে হয়তো পছন্দ করতে পারে, কিন্তু 95টা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না। সেই গন্ধ বিড়িরই হোক, সিগারেটেরই হোক, খৈনি খসানেরই হোক, গুলতামাকেরই হোক, জর্দারি হোক, একটা গন্ধ, এই গন্ধ মেয়েরা পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে সেন্ট, মেয়েরা পছন্দ করে রং, মেয়েরা পছন্দ করে কালার, মেয়েরা পছন্দ করে ভালো জিনিস। মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে খুব পছন্দ করে। আপনার গায়ের জামাটা যদি রঙিন হয়, গায়ের জামাটা যদি সুন্দর হয়, এটা ওরা খুব পছন্দ করে। গায়ের গন্ধ যদি আপনারা সেন্ট বের হয়, আতরের খুশবু যদি বের হয়, তাহলে তারা খুব পছন্দ করে। তারা রং পছন্দ করে এবং তারা সেন্ট পছন্দ করে। সেই জন্য আল্লাহ নবী বললেন, লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমার তোহম বিশেওয়াক ইন্দা কুল্লা সালাতি। নবীকে বলা হলো, নবী গো ফসল্লে তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়া নাখার এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো। তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে দোয়াগুলো লাগবে, এই দোয়াগুলো শিখতে হবে। অন্তত 12 রাকাত নামাজে 12টা সূরা আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে এটা করবেন কোথায়, এটা জানবেন কোথায়? এটা মাদ্রাসায় পাওয়া যাবে। তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দুনিয়াতের শিক্ষা, এই শিক্ষা আপনাকে দিতেই হবে, এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে, নইলে ইবাদত বন্দেগী হবে না। সূরা ফাতিহা না পড়লে নামাজই তো হবে না, দুরূদ শরীফ না জানলে নামাজ তো হবে না, দোয়ে মাসুরা না জানলে আপনার তো নামাজ হবে না, আত্তাহিয়াত ও তাশাহুদ না জানলে আপনার নামাজ হবে না। তাহলে এগুলা জানতে গেলে মাদ্রাসায় আসতে হবে। সেই জন্য আল্লাহ বলেছেন ইকরা, আল্লাহ নবীকে বলছেন, নবী গো তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নাম পড়ো যেই প্রভু তোমাকে সৃষ্টি কইরাছে। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সবচাইতে মূল্যবান বান্দা, সবচাইতে আমার নিকটে মাহবুব বান্দা, সবচাইতে আমার নিকটে ভালো বান্দা ওই ব্যক্তিরা যারা নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের আদেশ দেয়, নিজে মন্দ কাজ করে না, অপরকে মন্দ কাজের আদেশও দেয় না, এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকে। আল্লাহ বললেন, এরাই হলো আমার বান্দা, এরাই হলো আমার খালেস বান্দা, যারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না, আর আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল থাকবে। আল্লাহর নবী বর্ণনা দিলেন, কিছু যদি চাইতে হয় তাহলে তোমার আল্লাহর কাছে চাও, কিছু সাহায্যের দরকার যদি হয় তোমার প্রভুর কাছে সাহায্য চাও।
অন্য কার কাছে সাহায্য চাইও না। অন্যের যদি তোমাকে সাহায্য করে সেই সাহায্যে তোমার পেট ভরবে না, সেই সাহায্যে তোমার পেট ভরবে না। আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি দেয় তাহলে তোমার পেট ভরবে। দেখেন আপনারা এত লোক, এর মধ্যে অনেক লোক ভূমিহীন, 1 কাঠাও জমি নাই, আবার কারো 5 বিঘা জমি আছে, কারো 10 বিঘা আছে, কারো 50 বিঘা আছে। কেউ দিন মজুর 300 টাকা খাটে, আবার কেউ 500 টাকা ইনকাম করে, আবার কেউ রাত গেলে 1000 টাকা ইনকাম করে, মাস গেলে কেউ 50,000 টাকা বেতন পায়, মাস গেলে কেউ 1 লক্ষ টাকা পায়, আবার মাহানা কেউ 2 লক্ষ টাকা ইনকাম করে। ইসলাম দরদি ভাইরা আমার, 5টা আঙ্গুল সমান নাই, মানুষও দুনিয়াতে সমান নাই। আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছে, আবার আল্লাহ কাউকে কালো বানিয়েছে, আল্লাহ কাউকে না ও লম্বা বানিয়েছে, আবার কাউকে বেঠে বানিয়েছে, কাউকে পাতলা দুবলা বানিয়েছে, আবার কাউকে মোটা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতের তামাশা, আমার হিকমতের তামাশা বুঝা দেয়, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমি হলাম মহান আল্লাহ, আমি সমস্ত জিনিস সৃষ্টি করেছি, সব কিছুর মালিক হলাম আমি। আল্লাহ বলেন, বান্দা অন্য কিছু চাই না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। নামাজ পড়তে হবে, নামাজটা আপনার জিনিস। বলেন, একটু আগে আপনাকে বলেছি, দাদু দাদু বলে যখন পোতা পুতিন ডাকে কত ভালো লাগে, আব্বা আব্বা বলে যখন ডাকে ছেলেরা কত আনন্দ লাগে, নানা নানা বলে তখন নাতি পুতিন কত ভালো লাগে। আচ্ছা, আপনি কি চান? আপনি কি চান আপনি জান্নাতে যাবেন আর আপনার ওই আদরের ছেলেটা জাহান্নামে যাবে? আপনি কি চান আপনি স্বর্গে যাবেন আর আপনার ওই মেয়েগুলো নরকে যাবে? বলেন, ওই দাদু 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 নানা নানা বলে যেই ছেলেগুলো ডেকেছে, বলেন কত আনন্দ। আপনি জান্নাতে যাবেন আর ওই ছেলেগুলো জাহান্নামে যাবে, বলেন কেমন করে সইবেন, কেমন করে সইবেন? সেই জন্য ওদেরকে বুঝাইতে হবে, বাবা আমি সালাত আদায় করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, আমি দান করি, খায়রাত করি, আল্লাহর বিধি বিধান মতে আমি যদি জান্নাতে চলে যাই আর তোমরা যদি জাহান্নামে চলে যাও, বলো কেমন লাগবে? সেই জন্য আমি নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো, আমি রোজা রাখি, তোমরাও রোজা রাখো, আমি হজ করি হলে তোমরাও হজ করো, আমি দান খায়রাত করি, তোমরাও দান খায়রাত করো, আমি ফকির মিসকিনকে দিই, তোমরাও ফকির মিসকিনকে দাও, মাতা পিতার সেবা আমি করি, তোমরাও মাতা পিতার সেবা করো, ও মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো, স্বামী সেবা করো। আল্লাহ নবী বলেছেন, স্বামী ভক্তি, স্বামী সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না। শুনো গো জানানা সবে, শুনো গো জানানা, শুনো গো জানানা সবে, শোনো গো জানানা, স্বামীর কথা শোনো না হবে যন্ত্রণা। রসুলের হুকুম আছে আওরাতের পর, রসুলের হুকুম আছে আওরাতের পর, সব ছেড়ে করো রাজি পুতি আপনারা, আজাজিল না মানিয়া খোদারি ফরমান, বিতাড়িত হয়ে গেল ইবলিস শয়তানা। তাহলে নবী আমার বললেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা সর্বপ্রথম সালাত আদায় করো, নামাজটা পড়ো। নামাজ না পড়লে তোমাদের রেহাই নাই, নামাজ না পড়লে তোমাদের রেহাই নাই। তাহলে বলেন তো, এই কালটা আমাদের আসল নয়, পরকালটা হলো আমাদের আসল। এই জগৎটা আমাদের আসল নয়, পর জগৎটা আমাদের আসল। অতএব পর জগৎটা যেন আমাদের নষ্ট না হইয়া যায়। এই দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন, ওই দুনিয়াতে যেন আমাদের জাহান্নামে যেতে না হয়। সেই জন্য আপনাকে সালাত আদায় করতেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। পবিত্র রমজান মাহিনা সামনে চলে আসছে, আপনাকে একটা মাস রোজা রাখতেই হবে, মাদ্রাসা মক্তবগুলো চালাতেই হবে, যেহেতু আপনাকে মালের যাকাত দিতেই হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। তাহলে 82-83 জায়গাতে আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ পড়ো। আর যেইখানে বললেন আকিমুস সালাত, ওইখানে বললেন ওয়াতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো এবং তোমরা যাকাত প্রদান করো। তাহলে যাকাত আপনাকে দিতেই হবে, রহসপুর মাদ্রাসায় আপনাকে দান করতেই হবে।
কারণ যা আপনি ইনকাম করেন ওগুলা সব আপনার নয়, ওর ভিতরে একটা অংশ আল্লাহ আল্লাহ রসুলের আছে। সারা বছর খেয়ে 1000 টাকা যদি বেঁচে যায়, 25 টাকা আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনার 4000 টাকা যদি জমা হয়, আপনাকে 100 টাকা যাকাত লাগবে। 4400 টাকার ভিতরে 3900 টাকা আপনার, আর 1 টাকা আল্লাহ আল্লাহ রাসূলের 100 টাকা। অতএব 3900 টাকা আপনি খেতে পাবেন, 100 টাকা আপনি খেতে পাবেন না। এটা যদি খান আপনার জন্য হারাম হবে। তাই নবী আমার বলেন 1000-এ 25 টাকা আপনাকে যাকাত দিতে হবে। ব্যাংক ব্যালেন্স যদি 4 লাখ টাকা থাকে, 5 লাখ টাকা থাকে, বছর পার হইয়া গেলে প্রত্যেক 1000-এ 25 করে টাকা যতগুলো হবে আপনাকে বের করতে হবে এবং ওই টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে। 20 মণ যদি ধান হয়, 1 মণ ধান আল্লাহ রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে। 52.5 ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে, বছর পার হইয়া গেলে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা যদি কারো বাড়িতে থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় তাকে যাকাত দিতে হবে। ইসলাম দরদি মা বোনেরা ভাইয়েরা, 30টা যদি গরু থাকে, 1টা গরু যাকাত লাগবে। 40টা যদি ছাগল থাকে, 1টা ছাগল যাকাত লাগবে। 100টা যদি ছাগল হয়, 2টো ছাগল আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 11 মাস খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমন রমজান মাস চলে আসবে, ভরা একটি মাস আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে, শরীরের যাকাত দিতে হবে। তাই তো আল্লাহ বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ নবী বললেন 3টা কাজের জন্য তাড়াতাড়ি করো। নামাজের টাইম হলে নামাজ আদায় কইরা লাও। খবরদার তোমরা বিলম্ব করিও না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো। নামাজের টাইম হয়ে গেলে আর দেরি করো না, তাড়াতাড়ি নামাজটা আদায় করে লাও। ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, তাড়াতাড়ি বিবাহ শাদী দিয়ে দাও। খবরদার দেরি করো না, বিলম্ব করো না। দেরি করতে গেলে তোমার ক্ষতি হবে। দেরি করতে গেলে শয়তান মাঝখানে আসবে, হয়তো তোমার মুখ হাসবে, মেয়ে কার সাথে পালিয়ে যাবে, ছেলে কাকে বের করে নিয়ে চলে আসবে, তখন তোমার বড় বিপদ হয়ে যাবে। তোমার ইজ্জতের হানি হবে, সম্মানের হানি হবে। সেই জন্য আল্লাহ নবী বলেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। কোনো মানুষ যদি মারা যায়, আত্মীয় স্বজন যারা থাকবে তাদের তাড়াতাড়ি জানিয়ে দাও, তাদেরকে ফোন করে দাও, বলে দাও অমুক লোক মারা গেছে। বলো দাদা মারা গেছে, দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, তাড়াতাড়ি জানিয়ে দাও, তাড়াতাড়ি ফোন করে দাও। এই ফোনে তাড়াতাড়ি যারা চলে আসবে তারা জানাজাতে হাজিরও হবে, যারা আসতে পারবে না জানাজায় হাজিরও হবে না। তাই বলে সারাদিন জানাজা ফেলে রেখো না, ওই লাশ সারাদিন ফেলে রাখিও না। আল্লাহ নবী বললেন যত তাড়াতাড়ি পারবে ওকে দাফন কইরা দাও। 3টা কাজের জন্য নবী তাড়াতাড়ি করতে বললেন, কিন্তু এই 3টা কাজে আমাদের বিলম্ব হয়ে যায়। আচ্ছা, ওয়াজ শুনতে তো আপনারা মেতে গেলেন, আর ওয়াজ করতে আমিও মেতে গেলাম। মাদ্রাসার কালেকশন গুলো যে একবারে কেমন হয়ে গেল। উঠেন, আপনারা উঠে উঠে আসেন। কেউ 500, কেউ 1000, 2000, 5000 যারা দিবেন এখানে এসে বলেন। এখন হাতে না থাকলে লিখান, লিখিয়ে দেন। আপনি 10 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন। ফসল পানি উঠবে। এবছর সরিষা খুব ভালো, আপনারা সরিষাগুলো লেখান। যাদের ভুট্টা আছে ভুট্টা লিখান, যাদের গম আছে গম লিখান। 10 কেজি 20 কেজি আধমন 1 মণ করে গমগুলো লিখিয়ে দেন। যাদের ছেলে পিলে বাইরে আছে, এখন টাকা পয়সা নেই, আপনি 2000 লিখিয়ে দেন। ছেলেটা আসবে তখন পাঠাবেন, কিংবা ফোন করে দেন, ফোন পে পাঠিয়ে দিবেন। মাদ্রাসার জন্য দান এরা তো করতে হবে। আমি আগেই বললাম আপনাদের,
জাকাত আপনাকে দিতেই হবে। আর মাদ্রাসা এমন একটা জায়গা, সব দানের অধিকার। হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ডক্টর আনজারুল হক ইনি দিলেন ৫,০০০ টাকা। তারপর আজমাল দোকানি মৃত্যু পিতার নামে 15,000। আচ্ছা, আজমাল দোকানি ভাই আমার মৃত্যু পিতার নামে 15,০০০ টাকা। নারে তাকবীর। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এদানি রদানিল্লাহ গ্রহণ করিয়া। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রব পরওয়ারদিগার আলম, আমার ভাইজান ডক্টর ভাই উনি দিয়েছেন ৫,০০০ টাকা, দোকানি দিয়েছে 15,০০০ টাকা। রব্বুল আলামিন এদের নির্দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এদের নিদের দানিল্লাহ গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমাদের মধ্যে কিছু মানুষ বাছাই হইয়া যাও, বাছাই হয়ে যাও। ভালো ভালো মানুষগুলো তোমরা বাছাই হয়ে যাও, যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে, যাদের ভিতরে হাদিসের শিক্ষা আছে, যাদের ভিতরে দুনিয়াতের শিক্ষা আছে। তোমরা একটা দল তৈরি হও। এই দল তোমরা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর উপরে তারা অটল বিশ্বাস রাখে। আল্লাহ এক, তিনি আমাদের ইহকালের মালিক, তিনি আমাদের পরকালের মালিক, তিনি আমাদের রুজিদাতা। এটা বলে তার মনের মধ্যে ঈমান তাজা থাকবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বলেন, বান্দা তোমাদের মধ্যে ওই দলটা হবে আমার নিকটবর্তী, ওই দলটা হবে জান্নাতি দল, ওই দলটা হবে আমার নিকটবর্তী দল। আরো জালি 500 টাকা আছেন আপনাদের ভিতরে, কেউ দেওয়ার মতো থাকলে উঠে উঠে আসেন। এখন তো হালকা হয়ে গেছে। হ্যাঁ, 500 বলেন, 1000 বলেন, 100 200 যে যা পারবেন। মা বোনেরা আপনাদের কাছে, যারা ঘুরছে কালেকশনের জন্য, মেয়েরা ঘুরছে, মাদ্রাসার মৌলানারা আছে, আপনারা ওদের হাতে দানগুলো পাঠান। আর মোটা দান যারা দিবেন 500 1000 তারা, এই আমি বলেছি প্যান্ডেলের পাশে আমাদের চলে আসবেন। হ্যাঁ, অনেকগুলো দান আবার এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 2000 টাকা। মারহাবা মারহাবা, নারে তাকবীর। এ বেনামিতে ওয়াগাতে নাম না বলিয়া 2000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, বেনামি দান লাও গ্রহণ করিয়া। তানু জান্নাতে দেখো 300 টাকা দানা, সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। রোজি সানামেতে দেখো এখানেতে ছিল, তোর 500 টাকা দান দিল। আবুজান হোসেন দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। বেনামিতে 200 টাকা দিল দানা, ফের বেনামিতে 100 টাকা দিয়ে জানা। এই মতে একে কত দান এলো। আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। জমির নামেতে দেখো এখানেতে ছিল, তোর রাহে 1000 টাকা দান দিল। মুবারক হোসেন দেখো ভাইজান আমারা 5000 টাকা দিল রেখেতে তোমারা। ও গো খোদা দয়াময়, মুবারকের দানা সাদরে কবুল কর তুমি দয়াবানা। বয়স নামেতে দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে মাদ্রাসায় পড়া হয় হাদিস ও কোরআন, সেই মাদ্রাসায় ভাই জান করিয়া আছে দানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আব্দুল্লাহ আলিমি দেখো এখানে আসিয়া
100 টাকা দিল এ নাকি ভাবিয়া মতি কোন নামে দেখো যেখানেতে ছিল তরিরা 1000 টাকা দান দিল এই মতে একে এলো কত দান কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে আল্লাহ বলেন ইকরা, আল্লাহ বললেন পড়ো। পড়ার কত গুণ, না পড়লে আপনি কেমন হবেন আর পড়লে আপনি কেমন হবেন, পড়াতে আর না পড়াতে কত পার্থক্য। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না দুজনে কি সমান হতে পারে? না, কখনো হতে পারে না। একজনে ওয়াজ করতে পারে আর একজনে ওয়াজ করতে পারে না, দুজনা সমান হতে পারে না। একজনা ড্রাইভারি করতে পারে আর একজনা ড্রাইভারি করতে পারে না, দুজনা সমান হতে পারে না। একজনা 3 তলা বিল্ডিং বানাতে পারে আর একজনা একটা কোনো ঘর বানাতে পারে না, দুজনা সমান হতে পারে না। একজনা ট্রেন তৈরি করতে পারে আর একজনা একটা খেলা পুতুল তৈরি করতে পারে না। বলেন দুজনা সমান হতে পারে কি? কোনোদিনই সমান হতে পারে না। একটা লোক এমনি পেছাতে মাটি বহাই আর একটা লোক জিসিপি তৈরি করেছে। বলেন যে জিসিপি তৈরি করলো আর যে পারলো না সমান হতে পারে না? পারে না। একটা লোক পেছাতে পেছাতে কতটা মাটি বইবে? সারাদিনে 100 মাটি বইবে আর একটা জিসিপি একবারে 1 ডোল তুলবে 100 মাটি হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন এটা কে বানিয়েছে? চিৎকার করে যদি একটা মানুষ বলেন তার শব্দ কত দূর যাবে, কত দূর থেকে লোক শুনতে পাবে? এইখান করে আমি চিৎকার করছি, বলেন আমার আওয়াজ কত দূর যাচ্ছে? আমার এই আওয়াজ 3 কিলোমিটার যাচ্ছে। আপনার একেবারে পাকুড় পার হয়ে চলে যাচ্ছে এই শব্দ। তাহলে আমার এই শব্দ উমরি সাহেব সবাই জানতে পারছে। এবার মৌলানা আব্দুল সবুর উমরি সাহেব আওয়াজ করছে, সবাই জেনে লিয়েছে। কেমন করে জানলো? আমার গলার আওয়াজ শুনলে বুঝে নেই এটা সৈবুর মৌলানার আওয়াজ, এটা সৈবুর মৌলানার গলা। তাহলে এই গলাটা আমার অত দূর গেল কি করে? যে তৈরি করেছে এই মাইক্রোফোন, বলেন এই মাইক্রোফোনটা যে বানিয়েছে আর যে বানায়নি সমান কি হতে পারে? ওই মেশিনটা যারা তৈরি করেছে, আব্দুল ফায়ার গুলো যারা তৈরি করেছে, বলেন তারা আর আমরা কি সমান হতে পারে? ওই মাইকটা যে উপরে তোলানো আছে ওর পিছনে একটা ইউনিট লাগানো আছে, ওই ইউনিটের সাইডে মাথাতে একটা ফোনাস লাগানো আছে। এই ফোনাসে 2-3 কিলোমিটার দূরে শব্দটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বলেন যারা ওই ফোনাসটা তৈরি করেছে আর যারা তৈরি করেনি সমান হতে পারে? উড়োজাহাজ যে তৈরি করেছে, এরোপ্লেন যে তৈরি করেছে আর যারা তৈরি করেনি, বলেন দুজনা কি সমান হতে পারে? কোনোদিন হতে পারে না। সেই জন্য আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না সমান হতে পারে না। আরো জালি 500 টাকা। মুনতাসির আহমদ 3000। মুনতাজ আহমদ মুনতাসির আহমদ 3000 টাকা। ফিরোজ আহমেদ 2000 টাকা। মা বোনেরা আপনাদের দান খুব কম, আপনারা মোটা মোটা দানগুলো সাইড দিয়ে আসেন আর বলেন। আমি তো জানি মেয়েরা অনেক সময়তে আমার জন্য টাকা রেখে দেয়, আঁচলের পয়সা